সুউচ্চ পর্বতশ্রেণী, গ্লেশিয়ার ফিড লেক, গভীর গিরিখাত, স্রোতশ্রেণী নদী, এইসব নিয়েই আজকে আমাদের কানাডা ট্রিপের তৃতীয় পর্ব। এই ভিডিও ডায়েরিগুলোর তৈরির আসল উদ্দেশ্য হলো ভবিষ্যতে যখন বার্ধক্যজনিত কারণে আমরা আর এই সমস্ত জায়গাগুলোতে ঘুরতে যেতে পারবো না, তখন স্মৃতি রোমন্থন করতে করতে পুরনো এই ভিডিওগুলোকে দেখতে পাবো। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা সেরে নিলাম আমরা। ব্রেকফাস্টের আইটেম বেশ ভালোই ছিল। বিনস, স্ক্র্যাম্বলড এগ, সসেজ, বিভিন্ন রকমের ব্রেড, মাফিন, কফি, সিরিয়াল, বয়েলড এগ, ফ্রুটস, সমস্ত রকমের ব্যবস্থাই ভালো ছিল। সকাল 7:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। হোটেল থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই আমরা প্রবেশ করলাম ব্যাফ ন্যাশনাল পার্কের মধ্যে। এখানে প্রবেশের জন্য আমাদের একটা প্রবেশিকা মূল্য দিতে হলো। আমাদের আজকে প্ল্যান ছিল যে আমরা ব্যাফ ন্যাশনাল পার্ক এবং ইয়োহো ন্যাশনাল পার্ক এই দুটো জায়গায় ঘুরব। এখানে বলে রাখা ভালো, এখানে 3টে ন্যাশনাল পার্ক একসাথে রয়েছে, ব্যাফ, ইয়োহো এবং জ্যাসপার ন্যাশনাল পার্ক। কিন্তু আপনি একদিন একটা প্রবেশিকা মূল্য দিয়েই এই 3টে পার্ক ঘুরে নিতে পারেন। যখন আমরা এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি, তখন আমার একটা গান খুব মনে পড়ে যাচ্ছিল, আমাদের পরিচিতা ঐন্দ্রিলার কণ্ঠে গাওয়া। আপনারাও একটু শুনে দেখুন, হয়তো আপনাদেরও খুব ভালো লাগবে। এখন যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন তার নাম ক্যাসল মাউন্টেন। নামের কারণটা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না। হোটেল থেকে প্রায় 40 মিনিট ড্রাইভ করার পর আমরা এসে পৌঁছলাম আজকের আমাদের প্রথম গন্তব্যস্থল জনস্টন ক্যানিয়ন। এটা একটি ক্যানিয়ন যেটা তৈরি করেছে বো রিভার।
হাজার হাজার বছর ধরে নদীর ক্ষয়কার্যের জন্য এখানে একটা গভীর গিরিখাতের সৃষ্টি হয়েছে। এখানকার স্থানীয় পাথরগুলো হলো লাইমস্টোন, যা কিনা খুব নরম পাথর। নদীর ক্ষয়কার্য এখানে খুব তাড়াতাড়িভাবেই গভীর গিরিখাত সৃষ্টি করতে সক্ষম হয়। জনস্টন ক্যানিয়নে দুটো ফলস রয়েছে, আপার ফলস এবং লোয়ার ফলস। আমরা এই লোয়ার ফলস অব্দি গিয়েছিলাম। লোয়ার ফলসের দূরত্ব পার্কিং লট থেকে প্রায় আধ ঘন্টার মতো, আর আপার ফলস রাউন্ড ট্রিপে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো, যাতায়াত মিলিয়ে প্রায় 3 মাইলের মতো। জনস্টন ক্যানিয়ন থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম লেক লুইসের উদ্দেশ্যে। জনস্টন ক্যানিয়ন থেকে লেক লুইস যেতে সময় লাগে প্রায় 25 মিনিটের মতো। লেক লুইস একটি গ্লেশিয়ার লেক এবং একে অনেকে ক্রাউন জুয়েল অফ ব্যাম্প ন্যাশনাল পার্কও বলে থাকে। 2 কিলোমিটার লম্বা এবং 1/2 কিলোমিটার চওড়া এই লেকটি বছরের প্রায় 6 মাস বরফে ঢাকা পড়ে থাকে। এই লেক লুইস নামটি এসছে প্রিন্সেস লুইসের নাম থেকে, যিনি কিনা ছিলেন রানী ভিক্টোরিয়ার 4র্থ কন্যা। লেক লুইস সমুদ্রতল থেকে প্রায় 5740 ফুট উচ্চতাতে অবস্থান করে।
এই লেকের পাশেই অবস্থান করছে বিখ্যাত ফেয়ারমন্ট শ্যাটো লেক লুইস। ফ্রেঞ্চ ভাষাতে শ্যাটো কথার অর্থ প্যালেস বা ক্যাসল। পাঁচশো 39টি ঘর বিশিষ্ট এটি একটি বিলাসবহুল হোটেল। এবার দেখে নেওয়া যাক এর অন্দরের সাজসজ্জা। (1913 সালে এই হোটেলটি প্রথম প্রতিষ্ঠিত হয়। এরপর 1924 সালে একটি বিধ্বংসী আগুনে সমস্ত হোটেলটি ভস্মীভূত হয়ে যায়। তারপর 1924 এবং 25-এর মাঝখানে আবার নতুন করে এই হোটেলটিকে গড়ে তোলা হয়। ফেয়ারমন্ট শ্যাটো লেক লুইস থেকে বেরিয়ে আমরা রওনা হয়েছিলাম এমারেল্ড লেকের উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো, আমরা যখন এমারেল্ড লেকের দিকে যাচ্ছি তখন অ্যালবার্টা প্রভিন্স থেকে আমরা প্রবেশ করেছিলাম ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে। এমারেল্ড লেক ইয়োহো ন্যাশনাল পার্কের অন্তর্গত। লেক লুইস থেকে এমারেল্ড লেক যেতে সময় লাগে প্রায় 50 মিনিটের মতো। এর মধ্যে বেশিরভাগ রাস্তাটাই যেতে হয় ট্রান্স ক্যানাডিয়ান হাইওয়ের ওপর দিয়ে, যেটা কিনা ট্রান্স ক্যানাডিয়ান হাইওয়ে নাম্বার 1 হিসেবে পরিচিত। এই রাস্তার সৌন্দর্যের বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভবপর নয়। আপনারা নিজেরা এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন রাস্তাটা কতটাই সুন্দর। এই রাস্তা দিয়ে যেতে যেতে প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে যাই আর ছবি তুলতে থাকি ঘন্টার পর ঘন্টা ধরে। এরপর আমরা এসে পৌঁছলাম এমারেল্ড লেকে। এটি ব্রিটিশ কলম্বিয়ার একটি বিখ্যাত লেক। এই লেকের নাম কেন এমারেল্ড হয়েছে তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না, আপনারা নিশ্চয়ই ধরতে পেরেছেন। এবার বলে রাখা যাক এই লেকের রং এরকম কেন হয়। এর কারণ হলো
রক ফ্লাওয়ার বা গ্লেশিয়াল ফ্লাওয়ার, FLOUR ফ্লাওয়ার। এটা আসলে গ্লেশিয়ার যখন ক্ষয়কার্য করে তখন ছোট ছোট সিল্ক সাইজ বা খুব স্যান্ডের থেকেও ছোট সাইজের গ্রেন তৈরি করে। এই ছোট ছোট গ্রেনগুলো জলের মধ্যে সাসপেন্ডেড থাকে এবং সূর্যের আলোর কেবলমাত্র সবুজ আলো বা সবুজ স্পেকট্রামটাকেই রিফ্লেক্ট করে। তার ফলে এই জলের রং পান্না সবুজ দেখায়। এখানে কাছাকাছি আরও অনেকগুলি লেক রয়েছে, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নীল স্পেকট্রামটা রিফ্লেক্টেড হয়, তার ফলে জলের রং দেখায় নীল। এরপর এমারেল লেকে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে গিয়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তাহলে এখানেই শেষ হলো আমাদের কানাডা ট্রিপের তৃতীয় দিনের ডায়েরির পাতা। নমস্কার।